নবীর নবুয়তের চেহারার মধ্যে শাসা করে আঘাত করতে যা নবী আমার হাউমাউ করে কান্দে, আঘাতের পর আঘাত করে, আঘাতের পর আঘাত করে, ডাক দে বলে মুহাম্মদ কালেমার দাবি সারবি, কালেমার দাবিটা ছেড়ে দাও। নবী কান্দেন আর বলে আবু জেহেল জীবন চলে যেতে পারে, মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার পড়েন, আর জোরে পড়ুন আল্লাহু আকবার। হাবিব আপনার আপন নিকটতম লোকজনদেরকে আপনি দাওয়াত দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিশন হলো সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে ভোরবেলা তিনি বললেন ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা। সিরাত ইবনে হিশামের বর্ণনা আর রাহিকুল মাকতুমের মধ্যে কথাটা টান দিয়ে নিয়ে এসেছেন। নবী আমার ভোরবেলা সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন হে ভোরের জনগণ, হে ভোরের সকল জনগোষ্ঠী। এই বক্তব্য যখন দিল তৎকালীন সময়ের হিসাব ছিল, যখন কোনো ব্যক্তি কোনো মানুষ বিপদে আপদে মুসিবতে পড়ত, একটা লাল নিশান এইভাবে হাতের মধ্যে ধরত, একটা লাঠির মাথার মধ্যে লাল নিশান বেঁধে তখন তারা সমস্ত মানুষকে ডাকত। ডাকার পর তার দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনার কথাগুলো বলতো। নবী যখন দেখলেন তার আরব ভূমির মানুষ আপনজনের একত্র হয়ে গেছে, হাজির হয়ে গেছে, আল্লাহর নবী সুযোগ বুঝে পরিবেশ বুঝে তিনি বক্তব্য দিয়ে দিলেন ও আরবের মানুষেরা, মক্কার মানুষেরা, আমার আপনজনেরা তোমরা শুনে নাও, আমি মুহাম্মদকে কতটুকুন ভালোবাসো, কতটুকুন বিশ্বাস তোমরা করে থাকো। আল আমিন আস-সাদিক সত্যবাদী বিশ্বাসী বলল কিঞ্চিত পরিমাণ, তাদের মধ্যে বলার মধ্যে ভুল থাকলো না। এই বক্তব্য যখন দিয়ে দিল সকলের হৃদয়ের মধ্যে একটু নম্রতা ভদ্রতার ছাপ দেখা যায়। নবী আমার সুযোগ বুঝে ডাক দিয়ে বলল ও আমার আপনজনেরা, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই বক্তব্য যখন দিয়ে দিল অগোটা মক্কা আরবের মানুষেরা, তোমরা কান জাগ্রত করে শুনে নাও, বিবেক মস্তিষ্ক জাগ্রত খাড়া করে শুনে নাও। আমি যেই সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, অপোজিটে যদি সরীসৃপ বাঘ ভাল্লুক অথবা তোমাদের শত্রুপক্ষ বিরোধী দল তোমাদেরকে আক্রমণ করার জন্য ছুটে চলে আসে আক্রমণাত্মক অবস্থায়, তোমরা কি তাদেরকে ছেড়ে দিবে? ভয় পাও কি পাও না? তোমরা কি তাদের দেখে অ্যালার্ট থাকবে না? কথাটা উপস্থিত মজলিসের মধ্যে কেউ বুঝুক আর না বুঝুক, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আপন চাচা আবুল আহাব সঙ্গে সঙ্গে বুঝে ফেলে দিল। আবুল আহাব হাতের মধ্যে একখণ্ড পাথর উঠা নিয়ে তিনি ডাক দিয়ে বললেন ইয়া মুহাম্মদ আহলে হাযা জামাতানা, আহলে হাযা জামাতানা। মুহাম্মদ তুমি বুঝি ভোরবেলা পাগল হয়ে গেছো? তুমি বুঝি ভোরবেলা আমাদেরকে এই কারণেই ডেকেছো? আর কোনো কথা তোমার ছিল না, ভেবেছিলাম তুমি বিপদে পড়েছো এই জন্য ডেকেছো, কিন্তু তুমি এমন বাক্য বলেছো, না 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 না, আবুল আহাব যতদিন বেঁচে আছে মক্কার মাটিতে তুমি তোমার তাওহীদ রিসালাতের দাবি প্রতিষ্ঠিত করতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। তৎকালীন সময়
আবু লাহাব যেমনি ভাবে বাধা প্রদান করেছে, আজ ওই এক শ্রেণীর আবু জেহেল আবু লাহাবের পিতাত্তা রুহানি সন্তানেরা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইলে, আল্লাহর কোরআন সংসদ ভবনে নিয়ে যাইতে চাইলে, আল্লাহর কোরআনের বিধান সংসদ ভবনে, আল্লাহর কোরআনের বিধান পার্লামেন্টে, আল্লাহর কোরআনের বিধান সচিবালয় সেক্রেটারিয়েটে, আল্লাহর কোরআনের বিধান আপনার জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, আল্লাহর কোরআনের বিধান থানা, ইউনিয়ন পরিষদে, ওয়ার্ডের মধ্যে, গ্রামের মধ্যে প্রতিষ্ঠিত হোক, এটা আমার দেশের এক জাতীয় জালেম স্বৈরাচার পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তৎকালীন সময় আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবের গোষ্ঠীগুলো বাধা প্রদান করেছে। আজকেও যারা আল্লাহর কোরআনের দাওয়াতের মিশনকে বন্ধ করে দিতে চায়, ওরা আবু জেহেলের পিতাত্তা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? সম্মানিত হাজিরিন, নবীজির মিশন বন্ধ করে দিয়ে দিল আবু জাহাব। সঙ্গে সঙ্গে যখন পাথর নিক্ষেপ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হাবিব আপনি ভয় পাবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হাবিব আপনি টেনশন করবেন না, পৃথিবীর কেউ যদি আপনার সাহায্যকারী না হয়, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ পড়ে আমার ভাইয়েরা। আল্লাহর নবীর উপর যখন আবু লাহাব পাথর মারতে যায়, জিব্রাইলকে ডাক দে বলল, জিব্রাইল যাও তুমি তাড়াতাড়ি, আর করো না দেরি, আমার বন্ধুর কানের কাছে গিয়ে তুমি পৌঁছা দাও। 30 নম্বর পারার একটা সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার পড়েন। হাবিব আপনার কাছে আয়াত চলে এসেছে, আপনি শুনে নেন। সূরা লাহাব নাজিল হয়ে গেল। আল্লাহর নবীকে সান্ত্বনার বাণী, আশার বাণী শোনা দিয়ে দিল, মেসেজ দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমার আয়াত নাজিল হয়ে গেল, আবু লাহাবের দুটি হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার পড়েন। আর দেরি হলো না। আবু লাহাব এক হাতের উপর পাথর উঠাইছিল, এক হাতের মধ্যে পাথর উঁচু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দুটি হস্তদ্বয় সাফা পাহাড়ের নিচে অবাস করে দিল। সুবহানাল্লাহ পড়ে। আজও যারা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরাসু দিনারাও ওয়ালা দিরহামা। নবী আমার ডাক দেয়া বলেন, যারা উলামায়ে কিরাম হকপন্থী, ওরা হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ পড়ে। আজ যারা নবীর ওয়ারিসের উপর পাথর মারো, হত্যা করো, ফাঁসি দাও, জেলখানার মধ্যে ইনজেকশনের ভিতরে বিষ প্রবেশ করা দাও, আমার ভাইয়েরা তোমরাও শিক্ষা নাও। আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়েছে, আল্লাহ তোদেরকে দুনিয়াতে প্যারালাইসিস দিয়া ভিক্ষার জোলা হাতে দিবে। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময়, তদানীন্তন সময় নূহ নবী যখন দাওয়াত দিয়েছেন, তার সমকালীন সময়ের বিরোধিতাদের গোষ্ঠীগুলো বাধা প্রদান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ইব্রাহিম নবী যখন দাওয়াত দিয়েছেন, নমরুদের গোষ্ঠীকে আল্লাহ পাক ল্যাংড়া ছোট্ট প্রতিবন্ধী বিকলাঙ্গ মশা দিয়ে ধ্বংস করেছেন। পয়গম্বর মুসা যখন বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যখন এই কথা বলে দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের দলবল সহ সাগরের মধ্যে নেস্তেনাবুদ করে দিয়েছেন। যখন বিশ্ব নবীজি দাওয়াত দিয়েছেন, আবু লাহাব আবু জেহেল উতবা সাহেবকে ধ্বংস করে দিয়েছেন। বড় হৃদয় বিদারক কথা। আবু জেহেলের কথা, মৃত্যুর কাহিনী যদি শোনায় চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আসবে। আল্লাহর নবী যখন দাওয়াতের মিশন চালু করেছেন, যারাই বাধা দিয়েছেন, যারাই বাধা প্রদান করেছেন, তারাই ক্ষতির মধ্যে পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজও যারা
অবস্থান করবে। কসম আল্লাহর, কসম আল্লাহর, আল্লাহর জমিনে তোমাদেরকেও এই দেশ ছাড়তে হবে। বিদেশ গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে তোমরা নিস্তার পাইবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা কথা বলার কোনো সময় নাই। নবী আমার যখন সাফা পাহাড় থেকে চলে আসলো, একটু কথাগুলো আমাকে আস্তে আস্তে আগাইতে হবে। নবী আমার খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা, আমি আবু জেহেলের কাছে একটু দাওয়াতের মিশন নিয়ে যেতে চাই। খাদিজাতুত তাহিরা, খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বললেন, খাদিজা, এই সূরা লাহাবের উপর বিস্তারিত অনেক লম্বা কথা বলার সময় হয়তো বা হবে না। আমি অন্যদিকে একটু টাচ দিয়ে আবার অন্যদিকে চলে যাব ইনশাআল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, খাদিজা, আমি আমার চাচা আবু জেহেলের দরজায় একটু গেলাম দাওয়াতের মিশন নিয়ে। নবী হাঁটি হাঁটি পা পা করে, এক পা দু পা করে, রাতের অন্ধকারে কুয়াশাচ্ছন্ন রাত্রিতে আবু জেহেলের দরজায় গিয়ে নক করে ডাক দিয়ে বলেন, চাচা আবু জেহেল, তো জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই, পুঠিয়া দক্ষিণ পাড়ার মাহফিলে এত কম মানুষ এই প্রথম দেখতে পাচ্ছে। আপনারা কি মাহফিল দেওয়াতে বেজার হয়েছেন নাকি? কমিটি কর্তৃপক্ষ, যুব সমাজ যে আজকের আলোচনা মাহফিল, ওয়াজ মাহফিল করেছেন, আপনারা কষ্ট পাইছেন? কষ্ট যদি না পান তাহলে এত কম উপস্থিতি এটা ধারণা করেছিলাম না। যে আয়োজন করেছে আল্লাহর মেহেরবানিতে অনেক সুন্দর আয়োজন হয়েছে। কথা কন ঠিক কিনা? যারা বাহিরে আছেন, যারা বাহিরে আছেন ভাই, মেহেরবানি করে অনুরোধের ভাষায় জানাচ্ছি, একান্ত আপনজনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত বড় ভাইয়েরা, বাবাজিরা, স্নেহের ছোট্ট বাবুরা, মেহেরবানি করে আমাদের মাহফিলে এসে আদব রক্ষা করে বসে যায়। তবরক পাকানো হচ্ছে, আপনারা ইনশাল্লাহ চলে আসেন, আলোচনার মধ্যে দিয়েই এসে বসে যান। আল্লাহ পাক হয়তো মাহফিল কবুল করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবী আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলবেন। নবী আমার আবু জেহেলের দরজায় চলে গিয়ে নক করলেন, চাচা, কে গো এত রাত্রিতে, অন্ধকারাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন রাত্রিতে? নবী, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। চাচা, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কি চাও মুহাম্মদ? গভীর রজনীতে। চাচা, আপনি নেতা, আপনি গোত্রীয় নেতা, আপনার কাছে দিনের বেলায় যদি দাওয়াতের মিশন নিয়ে আসে আপনার লজ্জা করে? আমার প্রিয় ভাইরা, গভীর হৃদয় দিয়ে কথাটা শ্রবণ করুন, হৃদয়ের কান দিয়ে কথাটা শ্রবণ করুন। নবী আমার আবু জেহেলকে ডাকতে বলল, চাচা, আপনার দরজায় রাত্রি বেলাতে এসেছি, কেউ দেখবে না, কেউ শুনবে না। একটাবার আমি মুহাম্মাদের হাতের মধ্যে হাত দিয়ে আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা, আপনি একটাবার কালেমা গ্রহণ করেন। আবু জেহেল বলল, বাতিজা, তুমি রাত্রিবেলা একা একা এসেছো? হ্যাঁ চাচা, আমি একা একা এসেছি। তাহলে তুমি একটু ঘরে এসে বসো বিশ্রামাগারে, তুমি আরাম করো আরামের জায়গাতে। আবু জেহেল গভীর মনোযোগ এই দিকে দিয়ে দেন ভাইরা আমার। আবু জেহেল যখন নবীজিকে ঘরের মধ্যে বসায় বাহিরে গিয়ে সিটকালি আটকা দিল, দরজা নক করে দিল, আটকা দিল। একটু পর মুহূর্তে নবী আমার অপেক্ষার প্রহর কাটাচ্ছে, অপেক্ষার ঘন্টা কাটাচ্ছে। নবী আমার ঘরের মধ্যে নীরব নিস্তব্ধ অবস্থায় একা একা বসে রয়। বাহির থেকে আবু জেহেল একটু পরে হাতের মধ্যে একটা লম্বা চাবুক নিয়ে ঘরে প্রবেশ করে।
নবী আমার একটা বড় চাবুক দেখে বড় চিন্তিত হয়ে গেল, হতাশার মধ্যে পড়ে গেল। আবু জেহেল বড় নির্দয়ের পরিচয় দিয়ে, নিষ্ঠুরতার পরিচয় দিয়ে নবীর নবুয়তের চেহারার মধ্যে শাসা করে আঘাত করতে যায়। নবী আমার হাউমাউ করে কান্দে, আঘাতের পর আঘাত করে, আঘাতের পর আঘাত করে, ডাক দে বলে, মুহাম্মদ কালেমার দাবি সারবি, কালেমার দাবিটা ছেড়ে দাও। নবী কান্দেন আর বলে, আবু জেহেল জীবন চলে যেতে পারে, মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করবে না। সুবহানাল্লাহ পড়ে। জীবন চলে যেতে পারে, মুহাম্মদ কালেমার দাবি বন্ধ করবে না। আবু জেহেল সা করে নবীর চেহারার মধ্যে, নবুয়তের চেহারার মধ্যে বাড়ি মারে, আঘাত করে। নবী কান্দে আর কয়, আবু জেহেল মক্কায় আমার মা নাই, মক্কায় আমার বাবা আব্দুল্লাহ নাই, যদি আমার মার বাবা থাকতো আমারে আঘাত করতে পারতে না। মক্কায় মা নাই, বাবা নাই, আবু জেহেল আর বেরো না, আমার কলিজার মধ্যে সহ্য হয় না। মারতে মারতে যখন আবু জেহেল ক্লান্ত হয়ে গেল, আবু জেহেল হয়রান হয়ে গেল, আবু জেহেল ঘর থেকে বের হয়ে চলে গেল। দরজাটা ফাঁকা খোলা হয়ে রয়। নবী আমার একবার হুশ একবার বেহুশ, সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আবার নবীর হুশ ফিরে আসে। হঠাৎ করে নবী দেখতে পায় দরওয়াজাটা খোলা, হামাগুড়ি দিয়ে নবী আস্তে 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 নবী মরুভূমির ময়দানে অজ্ঞান অবস্থায় পড়ে রাত্রি গভীর হয়ে গেল। হঠাৎ করে খাদিজা ঘুম থেকে চেতন হয়ে গেল। নবী আমার যেইখানে থাকার কথা ওইখানে নাই, যেইখানে কাবার চত্বরে নামাজে দাঁড়ায় ওইখানেও নবী আমার নাই। খাদিজা বড় টেনশনে পড়ে গেল, চিন্তিত হয়ে গেল। কই গেল কই গেল, খাদিজার মস্তিষ্কে ধরা পড়ে গেল আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার সময় বলে গেল, খাদিজা আমি আবু জেহেলের দরজায় যাই চলে যাচ্ছি। খাদিজা রাতের অন্ধকারে হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেলের দরজা পর্যন্ত চলে যাইতেছিল। হঠাৎ করে দেখতে পায় বালুর মধ্যে, মরুভূমির মধ্যে কে যেন চাদর আচ্ছন্ন অবস্থায়, চাদরের নিচ থেকে কে যেন কান্দে, না কে যেন কান্দে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজটা খাদিজার কানের মধ্যে তীব্র আকারে তীরের মতো ঢুকে গেল। খাদিজা আস্তে আস্তে যায়, খাদিজার পায়ের আওয়াজ শুনে নবী ডাক দেয়া বলে, তুমি কি আমার খাদিজা? নবী ডাক দেয়া বলে, তুমি কি আমার খাদিজা? খাদিজার আর চিনতে বাকি থাকলো না, জানতে বাকি থাকলো না, বুঝতেও বাকি থাকলো না। খাদিজা দৌড়িয়ে গিয়ে চাদরখানার সরে দেখেন আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়, দোজাহানের বাদশা কামলিওয়ালা পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর। আমার ভাইরা,
চাদরটা বালু মাখা চাদর সরা দিল। খাদিজা নিজের দেহের মধ্যে জড়িয়ে ধরলো, আগিয়ে ধরলো। স্বামী আমার কেন এমনটা হলো একটা বারের জন্য বলে দাও। নবী আমার ডাক দা বলে, খাদিজা মক্কায় আমার মা নাই, মক্কায় আমার বাবা নাই, এই জন্য আবু জাহেল আমারে মেরেছে। কোন কারণে মেরেছে স্বামী? একটাই কারণ আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, আমি বলেছি কোরআনের মিশন মেনে নাও, আমি বলেছি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। এই শব্দ, এই বাক্য, এই ওয়ার্ড, এই সেন্টেন্স বলার কারণে আবু জাহেল আমারে ঘরের মধ্যে দরজা দিয়ে এইভাবে আঘাত করেছেন, মেরে দিয়েছে। নবীকে জড়িয়ে ধরে খাদিজা ঘরের মধ্যে নিয়ে আসে, ভালোবেসে আদর করে। নবী আমার কান্দে, খাদিজাও কান্দে। নবী আমার কান্দে, খাদিজাও কান্দে। ঘরের মধ্যে যখন নিয়ে আসা হলো, নবীকে যখন একটা বিছানা তৈরি করে দেওয়া হলো, বিছানার মধ্যে শোয়া শোয়া নবী বলে, খাদিজারে চাদরটা সরায়া আমার শরীরের মধ্যে। খাদিজা আমার শরীর থেকে কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? আমার শরীর থেকে চাদরটা সরায়া তুমি জয়তুনের তেল একটু গরম করে নিয়ে এসো খাদিজা। জয়তুনের তেলটা আমার শরীরের মধ্যে মালিশ করে দাও। নবীর শরীর মুবারকে যখন খাদিজা জয়তুনের তেল মালিশ করতে যায়, নবী আমার বারবার বলে, খাদিজা খাদিজা আসতে দাও, আমার বড় কষ্ট হয়, আমার সহ্য হয় না খাদিজা। আবু জেহেল এত মারা মেরেছে, আমার কলিজায় সহ্য হয় না। নবীকে মক্কার মানুষ মানল না, চিনল না, বুঝলো না। ব্যথা ভরা হৃদয় নিয়ে নবী আমার 10ম হিজরিতে মক্কার মাটি ছেড়ে তায়েব চলে গেল। মক্কা থেকে বেশি দূরে নয়, মাত্র 60 মাইল দূরে। হাজী সাহেব যারা এসেছেন প্র্যাকটিক্যালি দেখে এসেছেন, নবী আমার মক্কা থেকে মাত্র 60 মাইল দূরে তায়েফের মধ্যে চলে গেল। তায়েব ভূমিতে চিন্তা করল, ছোট্টবেলায় হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে আমি বড় হয়েছি, অনেক খেলার সঙ্গী সাথী আছে, আমার বন্ধু আছে, আমি তাদের কাছে গিয়ে কালেমার মিশনটা দাওয়াত দেব। সুবহানাল্লাহ পড়ি। আমি তাদের কাছে গিয়ে কালেমার কথা বলে দিব, তারা হয়তো বা মনের কোণের ব্যথাটা আমার বুঝবে, তারা আমার দাবি মেনে নিবে, আমার কালেমার মিশনটা গ্রহণ করবে। যখন সর্বপ্রথম 3 জন নেতার কাছে চলে গেল, আব্দে আলীল, মাসউদ এবং হাবিব, এই 3 জন গোত্রীয় বড় বড় নেতার কাছে তিনি তার বক্তব্য মেসেজটা যখন দিয়ে দিল, একজনও অ্যাকসেপ্ট করলেন না, গ্রহণ করলেন না, মেনে নিল না। নবীজিকে দূর করে দূরে সরিয়ে দিল। ও মুহাম্মদ, তুমি যখন আমাদের মাঝে ছিলে তখন ছিলে ভালো, এখন তুমি ভালো নাই, কারণ এখন তুমি নতুন ধর্মের দাওয়াত দাও। একটাবার জবাব দেন, এই কোরআন কি নতুন ধর্ম? আমিও যতদিন আপনাদের কাছে প্লেন কথা বলবো, খুব ভালো থাকবো, খুব ভালো দাওয়াত দিবেন।
আপনাদের মসজিদে যতদিন আপনাদের পক্ষে কথা বলবে ততদিন ভালো থাকবে। যখন যেই কোরআনের আয়াত দিয়ে নামাজ পড়াইছেন ফজরের নামাজে, ওই নামাজের তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা যদি জুমার নামাজের মসজিদের মেম্বারে বসে বক্তব্য দিয়ে দেয়, এক জাতীয় খোদাদ্রোহী, খোদা বিদ্বেষী, নবী বিদ্বেষী মানুষের কলিজায় আগুন লেগে যায়। কথা বলে ঠিক কিনা? আগুন লাগলে কি হবে? আগুন জ্বললে কি হবে? কালেমার মিশন, কোরআনের মিশন আমাদেরকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন এই মেসেজটা তিনজন গোত্রীয় বড় বড় নেতার কাছ থেকে যখন চলে আসলো, তারা গ্রহণ করল না। ওদের অত্যাচারে নবী দূর হয়ে চলে আসলো, তারা মেনে নিল না। ওদের গোত্রীয় নেতাদেরকে, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে, যুবকদেরকে লেলিয়ে দিল, যাও যাও যাও, মুহাম্মদকে যে যত বেশি পাথর মারবে তত বেশি পুরস্কারে পুরস্কৃত হবে। নাউজুবিল্লাহ পরে। যে যত বেশি অত্যাচার করবে, যে যত বেশি কষ্ট দিবে, কোরআন এমনি আমাদের কাছে আসে নাই, কোরআন এমনি আসে নাই। কোরআন নবীজির রক্তের বিনিময়ে এসেছে, কোরআন শহীদদের বিনিময়ে দুনিয়ায় এসেছে, কোরআন সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তায়েফের মাটিতে আল্লাহর নবীকে পিছন থেকে ধাওয়া করলো, তারা করলো। 1 নয় 2 নয়, 3 মাইল মতান্তরে 5 মাইল পথ তাকে ধাওয়া করলো। নবী হেঁটে যায় পিছন দিক থেকে, নবীজিকে পাথর মারে। নবী হেঁটে যায়, নবীজিকে পিছন থেকে পাথর মারে। আল্লাহর নবীর সঙ্গে তার কৃতদাস এবং পালক পুত্র হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে যায়। নবীজিকে যখন বারবার পাথর মারে, ডাল হয়ে যায়েদ বিন হারিসা ডান দিক থেকে পাথর ঠেকায়, বাম দিক থেকে পাথরের আঘাতগুলো ঠেকায়। চতুর্দিক থেকে যখন পাথরের আঘাত চলে আসে, আল্লাহর নবী যখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, ব্যথায় ব্যথিত হয়ে, রক্তে রঞ্জিত হয়ে, আল্লাহর নবীর চেহারা মুবারকের উপরে হযরত যায়েদ বিন হারিসা পড়ে যায়। আল্লাহু আকবার পড়ে। শত শত হাজারো হাজার পাথরের আঘাত যায়েদ বিন হারিসার শরীরের মধ্যে পড়ে যায়। ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার আপনি আল্লাহর কাছে দরখাস্ত জানান, একটা বার আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি আপনি যদি দোয়া করেন, ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার আপনি আল্লাহর কাছে দরখাস্ত জানান, মালিকের কাছে বলে দেন আমি জিবরাইল সমস্ত তায়েফবাসীকে ধূলিসাৎ করে দেই। নবী আমার ডাকদা বলে, জিবরাইল, আমি মুহাম্মদ হলাম, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, রহমতের নবী করে আল্লাহ প্রেরণ করেছেন, পাঠাইছেন। জিবরাইল, আমি যদি ওদের জন্য বদদোয়া করি, ওরা যদি হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নেস্তেনাবুদ হয়ে যায়, আমি মুহাম্মদ কার কাছে গিয়ে কালেমার দাওয়াত দিব? মারহাবা পড়ে। কোন নবীর উম্মত আপনি? নবীজি পাথরের আঘাত খাওয়ার পরেও রাগ করেন নাই, গোসা করেন নাই। আপনি নবীর উম্মত হয়ে একটু যদি কড়া কথা শোনেন, টুপি জুব্বা জারি ছেড়ে দিয়ে আপনি হিন্দুর মতো পরিবেশ তৈরি করে দেন। কথা বলেন ঠিক কিনা?
আপনি যদি উম্মত দাবি করেন, মুহাম্মদ নবীর উম্মত দাবি করেন, আপনার উপর আঘাত আসবে, কড়া কথা আসবে, জেল আসবে, জরিমানা আসবে, কষ্ট আসবে, আপনার উপর নিপীড়ন নির্যাতন চলে আসবে, তবু আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক পা পিছিয়ে যাওয়ার শক্তি আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন তায়েফের মাটি থেকে এইভাবে রক্তাক্ত হয়ে গেল, আঘাতে জর্জরিত হয়ে গেল, যাইতে 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 আমার ভাইরা, নবী আমার 3টি মাইল দূরে গিয়ে একটা বাগানের মধ্যে, খেজুর গাছের সাথে আঙ্গুরের বাগানের মধ্যে একটু পিঠে ঠেকায়া দিয়ে বসে পড়ল। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কাজটা কি হলো, যেই আঙ্গুরের বাগানে বসে পড়েছে, ওই আঙ্গুরের বাগানটা হলো উতবা বিন রবিয়াদে। 3 মাইল দূরে গিয়ে যখন ক্লান্ত অবস্থায় নবী আমার বসে পড়ল, নবী আমার জায়েদকে ডাক দে, বলল, জায়েদ, আমার পায়ের জুতাটা একটু খুলে দাও। নবীর জুতাটা খুলতে গিয়ে দেখে নবীর সমস্ত পা মুবারকে এত বেশি পাথরের আঘাত লেগেছে। নবী ডাক দে বলে, জায়েদ, তুমি একটু আস্তে আস্তে জুতাটা খুলে দাও। আমার কলিজায় সহ্য হয় না, আমি নবীর কলিজায় ধৈর্য কুলাই না, জায়েদ একটু আস্তে করে টান। জায়েদের জিহ্বাটা লাগায় দিয়ে নবীর পায়ের সঙ্গে আর খরম মুবারকে জিহ্বাটা লাগায়া আস্তে আস্তে করে নবীর পা মুবারক থেকে জুতা মুবারক খুলে ফেলে দেয়। মারহাবা পরে রক্তে গেছে জমাট বান্দা, টানলেও জুতা খোলে না, আর আমার কান্দাইও না রাসূল, আর আমারে পাগল কইরো না রাসূল, আর আমারে কান্দাইও না। বলেন রাসূল, আর আমারে। আমি কোরআন পড়িলাম, হাদিস খুঁজিলাম, আমি কোরআন পড়িলাম, হাদিস খুঁজিলাম, রাসূল তোমার দেখা পাইলাম না, নবী আর আমারে কান্দাইও না রাসূল, আর আমারে পাগল কইরো না। আমার ভাইয়েরা, সময় অত্যন্ত ঘনিয়ে চলে আসছেন। অনেকগুলো তথ্য, অনেকগুলো মজার মজার ইনফরমেশন আমার মাথার মধ্যে চলে আসছেন। কোন কথা বলবো, কোন কথা আপনাদের নিয়ে আলোচনা করব। আবার যেহেতু মসজিদ কমিটি মসজিদের উন্নতি কল্পে মাহফিল দিয়েছে, সেদিকেও আমাকে একটু লক্ষ্য রাখতে হবে। আমার ভাইয়েরা, আঙ্গুর বাগানে যখন আশ্রয় নিল, হযরতে জায়েদ নবীর পা মুবারক থেকে জুতাটা যখন খুলে ফেলে দিল, দূর থেকে উতবা বিন রবিয়া, যদিও শত্রু, তাও তো নিজের নিকটতম আত্মীয়। কথা বলেন ঠিক কিনা? শত্রু তো বটে, সার শত্রু হয়েছে তো কালেমার কারণে, কোরআনের কারণে, তাওহীদের বাণী মেসেজ দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? উতবা বিন রবিয়া ওই বাগানের পহরাদার, সিকিউরিটি, ওই বাগানের কর্মচারী ছিল আতাস, আকদাস, মতান্তরে আদাস, আর রাহিকুল মাকতুমের মধ্যে আদাস উল্লেখ করা হয়েছে। আদাসকে ডাকতে বলল, আদাস আয় আয় আয়, এই বাগানের মালিক তো হলাম আমরা, যাও যাও যাও,
মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা থেকে তায়েফে এসেছে, অনেক কষ্ট পেয়েছে, মানুষেরা পাথর মেরেছে, তায়েফবাসীরা চিনতে পারে নাই। আমরাও ষড়যন্ত্র করেছি, আমরাও মক্কা থেকে আঘাত করেছি। যাও যাও যাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে একটা প্লেটে করে, একটা ঝুড়িতে করে, ফ্রিজে করে অনেকগুলো আঙ্গুর দিল। যাও যাও যাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহর সম্মুখে নিয়ে যাও। তবে একটা কথা শুনে নাও কান খাড়া করে, একটা কথা শুনে নাও, যেই মুহাম্মাদের কাছে আঙ্গুরের সুপ্রা নিয়ে যাচ্ছ, আঙ্গুরের ঝুড়ি নিয়ে যাচ্ছ, ফ্রিজ নিয়ে যাচ্ছ, আঙ্গুরটা দিয়ে চলে আসবে, কিন্তু মুহাম্মাদের কাছে বেশি সময় কাটাবে না। কারণ উতবা বিন রবিয়াও জানে মুহাম্মাদের কাছে যদি বেশি সময় দেয়, নবীর কথা যদি শোনে, আমাদের দাস, আমাদের গোলাম, আমাদের পাহারাদার কর্মচারী এই আদাসও তার মুখের কথা শুনে পাগল হয়ে কালেমা পড়ে নিবে। মারহাবা পরে বড় মজার তথ্য সম্মুখে চলে আসছেন, কানের মধ্যে কথাই বক্তব্য দিয়ে দিল। যদিও মনের মধ্যে একটু মায়া লেগেছে, আঙ্গুর দিয়েছে, কিন্তু আবার কর্মচারীকে এই কথা কানের মধ্যে বলে দিয়েছেন, যাও যাও যাও, তবে বেশি সময় দিও না, তার কোনো কথা শোনার চেষ্টা করো না। আমার ভাইয়েরা, নবীর চেহারা তো আমার মতো এমন ডিপ কালারের নয়। নবীর চেহারা দুধের মধ্যে হালকা আলতা দিলে যেমন লাল রং হয়ে যায়, নবীর চেহারাটা এত সুন্দর ধবধবে লাল ফর্সা। আম্মা জান আয়েশা আর রাহেকুল মাকতুমের নিচের দিকে টিকাই দিয়ে দিয়েছেন, বুখারীর বর্ণনা তুলে ধরেছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, পয়গম্বর ইউসুফ নবীর সময় তার এলাকার মহিলারা নবীজিকে, ইউসুফ নবীকে দেখে হাতের আপেল অথবা লেবু কাটতে গিয়ে আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। ওই মহিলারা যদি আমার প্রিয় প্রাণের স্বামীকে দেখতো, ওরা হাতের অস্ত্র দিয়ে, চারু চাকু দিয়ে, ছুরি দিয়ে কলিজাটা কেটে ফেলে দিত, বুঝতে পারতো না। সুবহানাল্লাহ। কালকে কই না বলছে, আপনাদের কি খুব কষ্ট হচ্ছে ভাই? আলোচনাটা একটু লম্বা করছি, এর পিছনে একটা কারণ আছে, একটু পরে বলবো ইনশাল্লাহ। একটু লম্বা হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারতেছি একটু লম্বা হয়ে যাচ্ছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা বক্তব্য দিয়ে দিল, ওই সময়ের মানুষ যদি আমার নবীকে দেখতো, ওরা কলিজা কেটে ফেলে দিত, বুঝতে পারতো না। এই নবীজির চেহারা যখন উতবা বিন রবিয়ার আঙ্গুর বাগানের দাস কর্মচারী পাহারাদার যখন চলে যাচ্ছে, চোখ ফিরাইতে পারে না। যতই নবীজির কাছে যায়, যতই নবীজির নিকটবর্তী হয়ে যায়, ততই যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাড়ি দ্বারা আদাসের হৃদয়ের মধ্যে পড়ে যায়। মাইয়া দিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই আল্লাহ ডাকতে বলেন, আমি যার হৃদয়ের মধ্যে হিদায়েতের নূর দেই, পৃথিবীর কোনো শক্তিধর নাই তারে হিদায়েত থেকে গাফেল করতে পারে। সুবহানাল্লাহ। পরে আমি আল্লাহ যদি না চাই, পৃথিবীর কোনো রাজা নাই, পৃথিবীর কোনো বাদশা নাই, পৃথিবীর কোন মোরল মাতব্বর নাই, এমপি মন্ত্রী নাই, তাকে হেদায়েত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক হেদায়েতের চাবি দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আর আমার দেশের কিছু পীর সাহেব নাকি বলে, আমার হাতে মুরিদ হইলে, আমার হাতে মুরিদ হইলে তোমাদের হিসাব দেওয়া লাগবে না। নাউজুবিল্লাহ পড়ে। এই বক্তব্য যে পীর দেয়, পীর না শয়তান? আমার ভাইয়েরা,
কিয়ামতের দিন পীর সাহেবের ইয়া নাফসি শুরু হয়ে যাবে। শুধুমাত্র আমার আপনার নবী ব্যতীত প্রত্যেকটা নবী পর্যন্ত ইয়া নাফসি বলে আল্লাহর আরশের নিচে আল্লাহর কিয়ামতের ময়দানে সেই দিন হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর পর্যন্ত আল্লাহর দরবারে ইয়া নাফসি বলে কান্না করবে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার এই বক্তব্য দিয়ে বেড়ায়, এই দাবি আমরা মানতে পারি। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আর বেশি লম্বা করা যাচ্ছে না। আল্লাহর নবী যখন আঙ্গুর বাগানের মধ্যে খেজুর গাছের সঙ্গে এইভাবে হেলান দিয়ে ঠেস দিয়ে আঙ্গুর মুখের মধ্যে দিবে, একটাবার আঙ্গুরের দিকে তাকায় আর একটাবার দাসের দিকে তাকায়। সুবহানাল্লাহ পড়ে। একবার আঙ্গুরের দিকে তাকায় আর একবার আদাসের দিকে তাকায়। কেন তোমার হৃদয়ের মধ্যে এত দয়া হলো, এত মায়া হলো? তুমি কি এই খেজুর বাগানের মালিক না? আমি এই খেজুর বাগানের মালিক নয়, এই খেজুর বাগানের মালিক হলেন উতবা বিন রবিয়া। আপনার উপর দয়া করে মেহেরবানি করে এই আঙ্গুর সুপ্রি দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন, হৃদয়ের কানগুলো দিয়ে শ্রবণ করুন। আল্লাহর নবী যখন আঙ্গুর খাইতে যায় একটাবার আদাসের দিকে তাকায়, একবার আঙ্গুরের দিকে তাকায়। আদাস সব বর্ণনা যখন দিয়ে দিল, নবী আঙ্গুরটা মুখে দেওয়ার সময় পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, নবী আঙ্গুরটা মুখে দেওয়ার সময় পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরাও খাবারটা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ি, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা যদিও পরে, যুবকেরা পড়ার সময় পায় না, কানের মধ্যে হেডফোন ইয়ারফোন দিয়ে টিকটিকির মতো লাফালাফি করে আর ভাতের নলা মুখে দেয়। কথা কন ঠিক কিনা? এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুসলমানের কৃষ্টি কালচার নয়, এটা মুসলমানের আদর্শ নয়। তুমি যদি পরকালে মুক্তি পাইতে চাও, আল্লাহর নবীর জীবন আদর্শ গ্রহণ করা তোমার দরকার আছে না নাই? নবী আমার যখন বিসমিল্লাহির রহমানির রহিম পরে যখন আঙ্গুরটা মুখের মধ্যে দেয়, আদাস ডাক দেয় বলে, কে গো আপনি? আপনার পরিচয় তো আমি জানি না, তবে যেই ভাষা, যেই বাক্য, যেই কথাগুলো আপনি বলেছেন, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ বলে না। এইটা যে বলে সে নবী হয়। আল্লাহু আকবার পড়ে এইটা যার মুখ দিয়ে বের হয় সে পয়গম্বর হয়। আল্লাহর নবী ডাকতে বলেন, আদাস তোমার বাড়ি কোথায়? আল্লাহর নবীর সম্মুখে আদাস ডাক দিয়ে বলে, একটা শহরের নাম করলো, নিনাওয়াজ শহরের নামটা বলল। এই নিনাওয়াজ শহরের মধ্যে আমার বাড়ি। আমি ঈসাই ধর্মের লোক, ঈসা নবীর উম্মতের অনুসারী। তবে আমি আমার পয়গম্বরের যে বিধান সংবিধান, তার থেকে আমার গোত্রীয় নেতাদের কাছে শুনেছিলাম আমি নাকি উতবা বিন রবিয়ার বাগানের দাস থাকবো, কর্মচারী থাকবো। আর ওই বাগানের পার্শ্ব দিয়ে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাবে। তায়েববাসীর পাথর খাওয়া অবস্থায়, রক্তাক্ত অবস্থায় ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে।
আমি এক মুষ্টি আঙ্গুর নিয়ে এক ঝোপা আঙ্গুর নিয়ে আমি ওই নবীজির সম্মুখে যাব। এই বর্ণনা আমি কয়েক শত বছর আগে যে নাজিল হয়েছিল ওই কিতাবের মধ্যে আমার গোত্রীয় নেতার মুখ থেকে শুনেছি। আমার আজকে বুঝতে বাকি নাই, আমার আজকে বুঝতে বাকি নাই, আমার আজকে বুঝতে বাকি নাই। আপনি আখির জামানার পয়গম্বর, আপনি আর কেউ নয়, আপনি হলেন সরকার দুজাহা দুলাল আমিন রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার আদাসকে ডাক দে, বলা দাস আয় রে আয় 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 আয়, আমার বুকের সঙ্গে আয়। দূর থেকে উতবা বিন রবিয়া চোখটা বড় বড় করে দেখতেছে, হায় রে হায়, যারে ভূত ছাড়াইতে পাঠাইলাম তারাই দেখি ভূতে ধরে ফেলেছে। কারে পাঠাইলাম, কি করছে আর করলোটা কি? এত বারবার কানের মধ্যে ঝাড়ফুঁক দিয়ে দিলাম, ওর কথা শুনবা না, ওর কাছে যাইবা না, লম্বা সময় দিবা না। ওর কথা শুনলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, পিতা পুত্রের মধ্যে ডিভাইডেড তৈরি হয়ে যায়। কি হলো, হায় রে হায়, আঙ্গুর ভালোবেসে খাওয়াইলাম আমি, অর্থ খরচ করলাম আমি, আর যেন মুহাম্মাদের ধর্মের মধ্যে আমাদের দাস আদাস চলে গেল। আদাস ব্যাগে চলে আসলো, নবীর হাতে কালেমা পড়ে নিল। আল্লাহু আকবার পড়ে, নবীর হাতে কালেমা পড়ে ঈমান গ্রহণ করলো। অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা। আমি আজকেও বারবার এই কথাগুলো রিপিট করতেছিলাম, রিভিশন দিতেছিলাম। আসর পরেও পড়েছি, মাগরিব পরে ওই কথাগুলো পড়েছি। এই কথাগুলো, সব কথাগুলো যদি সাজিয়ে বলতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে। আমার ভাইয়ের আদাত যখন কালেমা পরে উতবা বিন রবিয়ার সম্মুখে দাঁড়াইছে, উতবা বিন রবিয়ার রক্ত চক্ষু হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল। হায় রে হায়, আমার খাও, আমার পরও আমার কাছ থেকে বেতন নাও, আর আমার বিপক্ষে চলে গিয়ে মুহাম্মদ নামক পাগলটার হাতে হাত দিয়ে কালেমা পড়েছো। একবার জবাব দেন, মুহাম্মদ নবী কি পাগল ছিল? আমার ভাইয়েরা, যেই নবীকে এত ভালোবাসলো, এত মোহাব্বত করলো, এত পিয়ার করলো, ওই নবীকে আমাদের ভালোবাসার মোহাব্বত করার, ইত্তেবা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই নবীকে যদি ভালোবাসতে চাই, নবীর জীবনের ইন্তেকাল রফাতের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা কে ডাক দেয়া বলেন, আয়েশা আমি অসুস্থ, আমার মাথাটা উঁচু করে ধরো। নবীর ঘর থেকে, নবীর হুজরাত থেকে মসজিদের নববী বেশি দূরে নয়, খেজুর পাতার আপনার অল দেওয়াল, খেজুর পাতার অল থেকে নবী আমার দেখতে পায়। সিদ্দিকে আকবর আবু বকরের নেতৃত্বে দামাত দণ্ডায়মান হয়ে গেছে, জামাত দাঁড়িয়ে গেছে। নবী আমার আনন্দের কারণে দু চোখ দিয়ে অশ্রু ঝরতেছেন, দর দর করে পানি পড়তেছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কান্না করেন? আমার আব্বার নেতৃত্বে ইমামতিতে তো নামাজে দাঁড়িয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, আজকে নামাজের চিত্র দৃশ্য দেখে আমার আমি নবীজির কলিজায় প্রশান্তি লাভ করছি। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের জমিনে 3টি মাইল ওরা আমারে পাথর মেরেছে। উহুদের জমিনে লোহার হেলমেটের করাটা 2.5 থেকে 3 ইঞ্চি আমার মাথার মধ্যে ঢুকে গিয়েছে। নবী আমার তায়েফের ময়দানে উহুদের ময়দানে 3বার বেহুশ হয়ে যায়। নবী আমার তায়েফের জমিনে অজ্ঞান হয়ে যায়। একটাই কারণ, নবী কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, নবী নামাজ কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ কায়েম আমাদের করার দরকার আছে না নাই? ওই নামাজ যদি আমরা পড়তে চাই, কোথায় পড়ার কথা নবীজি বলেছেন? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন,
তোমরা জামাতকারীদের সাথে, তোমরা রুকুকারীদের সাথে রুকু করতে থাকো। এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি পড়তে যান, বুঝতে যান, রুকুকারীদের সাথে যখন রুকু করতে যাই, এটা মসজিদ ছাড়া হয় না। কথা বলেন ঠিক কিনা? তাই যদি হয়, নবী আমার মসজিদের কথা বললেন, রুকুকারীদের সাথে রুকু করো। এবার যদি আমরা রুকুকারীদের সাথে রুকু করতে চাই, মসজিদে যেতে চাই, ওই মসজিদটা আমাদের দু চোখে সুন্দর দেখার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই মসজিদটা সুন্দর করার লক্ষ্যে আমার নবীর প্রেমের কারণে, ভালোবাসার কারণে, মুহাব্বতের কারণে আমি যখন নবীর একবার কথা বলতেছিলাম, আমি দেখেছি অনেক মুরব্বীর নবীর ভালোবাসার কথা যখন বলতেছিলাম, অনেক মুরব্বীর চোখ দিয়ে মাছির মাথার মতো দরদর করে পানি গড়তেছিল। আমার ভাইয়েরা, ওই নবীকে ভালোবাসে, নবীর মুহাব্বতে, যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি নাই, রক্তের ভাই নাই, প্রাণের বিবিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য 10,000 টাকা, 20,000 টাকা